আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জীবন ও জীবিকা বিষয় যেটি রয়েছে সেটির যে মূল্যায়নটি নির্দেশনাটি রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো শুরুতে যেটি বলেছে যে এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত কাজের আলোচনার সুযোগ থাকবে। এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, কাজ যেটি বলেছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। তো চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন। ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে। ফলে টিকে থাকার জন্য জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা। এই প্রেক্ষাপট বিবেচনা রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ থেকে নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো। এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। তবে উক্ত ব্যবসায়িক পরিকল্পনা বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ব্যবহার যেন থাকে তা অবশ্যই নিশ্চিত করতে হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা যেটি বলেছে খেয়াল করো যে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম অংশে বলা হচ্ছে যে পরিবারের জন্য ব্যবসা নির্বাচন। এরপর দেখো যেটি বলেছে ধাপ কতে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজে দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর একটা তালিকা তৈরি করতে হবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, ধাপ ক্ষয় যেটি বলেছে যে ব্যবসার ধরন নির্বাচন। প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে। সেটির মেয়াদ কেমন হবে, স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে। এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা, অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা, আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় অংশ যেটি রয়েছে সেখানে ব্যবসায়িক পরিকল্পনা। এখন ব্যবসায়িক পরিকল্পনা ধাপ গয় যেটি বলেছে যে ব্যবসার প্রত্যাশা ও প্রভাব নিরূপণ। ব্যবসায়টি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে। এই ব্যবসায় কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে। এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা, যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো, সপক্ষে যুক্তি দেখাতে হবে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসার প্রভাব কেমন হতে পারে তা অবশ্যই বর্ণনা করতে হবে। এরপর ধাপ ঘয়ে যেটি বলেছে যে ব্যবসায়টির জন্য আর্থিক বিশ্লেষণ। সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে। ব্যবসায় সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে। ধাপ উমতে যেটি বলেছে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। উৎপাদিত উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে, বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে। গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা, সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। আর অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটিতে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে তোমাদের এটার সমাধান দেওয়া হবে। আর শিক্ষার্থী বন্ধুরা, নিয়মিত ভিডিওগুলো আপলোড পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।